আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব আমরা একটি টর্চ লাইট কিভাবে রিপেয়ার করব। আমাদের টর্চ লাইট রিপেয়ার করার জন্য টর্চ লাইট আগে খুলতে হবে, খুলে দেখতে হবে টর্চ লাইটের মধ্যে সমস্যা কি। যদি টর্চ লাইটের মধ্যে চার্জ না হয় তাহলে আমাদের আগে টর্চ লাইটের চার্জারটি ভালো আছে কিনা সেটা দেখতে হবে। টর্চ লাইটের চার্জার ভালো আছে কিনা সেটা দেখার পরে আমরা টর্চ লাইটের ভিতরে কাজ করার চেষ্টা করব। কিন্তু আমাদের এই টর্চ লাইটে নাকি চার্জ হচ্ছে না, মাঝে মধ্যে হয় আবার মাঝে মধ্যে হয় না। যদি এরকম হয় তাহলে আমাদের টর্চ লাইটটি খুলে কাজ করতে হবে। কিন্তু দেখেন এখন চার্জে লাগালাম, দেখতেছি চার্জ হচ্ছে, কিন্তু আমার কাস্টমার বলতেছে চার্জ হয় না অনেক সময়। তাহলে আমি আজকে টর্চ লাইটটি খুলবো, খুলে দেখব সমস্যা কি সেটা। সো ভিউয়ার্স, সামনের অংশ খুলতেছি, এখন ব্যাটারির সাইড খুলতেছি। ব্যাটারি সেট খুলে দেখবো এখানে সমস্যা কি। এখানে দেখা যাচ্ছে একটি তার মনে হয় ব্যাটারির পজিটিভে আয়রন করা ছিল, যা ধারণা এটা মনে হয় এর আগে অন্য কোনো টেকনিশিয়ান দেখিয়েছিল, তখন এটা করে দিছে। তাহলে একটি তার বিচ্ছিন্ন ফেলাম। টর্চ লাইটের ব্যাটারিতে যদি সার্কিটের কানেকশন ওকে না থাকে তাহলে চার্জ কখনোই হবে না। তাহলে দেখেন এখন একটি তার বিচ্ছিন্ন ফেলাম, বিচ্ছিন্ন যেহেতু পেয়েছি তাহলে একটা সমস্যা দেখছি। সো আমরা এখন কি করতে পারি সেটা ক্রমান্বয়ে দেখতেছি। সো ভিউয়ার্স, এখন আমি একটি চিড়া নষ্ট মোবাইলের চার্জার নিয়েছি, এটা দিয়ে আপাতত কানেকশন দিয়ে দেখব আমার টর্চ লাইটের মধ্যে যেটা সার্কিট এবং ম্যাগনেট এটা ভালো আছে কিনা। দেখেন এখন এটা জ্বলতেছে। অনেক সময় টর্চ লাইটের ম্যাগনেট চার্জার থেকে কানেকশন দিলে আলো মিটমিট করে, এটা কোনো সমস্যা না, এটা ব্যাটারি লাগালে ঠিক হয়ে যাবে। কিন্তু টর্চ লাইটের আলো যদি মিটমিট করে তাহলে আপনারা তারপরেও ধরে নিতে পারবেন টর্চ লাইটের সার্কিট ভালো আছে। অনেক সার্কিটে চার্জারের কানেকশন লাগালে একটু মিটমিট করে। তো এখানে যেটা তার লাগানো আছে আমরা এই তারটি ঠিক আগের মতো মানে পজিটিভ সাইডে আমরা সোল্ডারিং করে দিব। আমরা পজিটিভ সাইডে সোল্ডারিং করে দেওয়ার জন্য আমরা একের পর এক সোল্ডারিং করতেছি। দেখেন এখানে ভালো মতো লিড গলিয়ে সোল্ডারিং করে দিব ব্যাটারির কানেকশনে। ভিউয়ার্স, আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে চার্জ হচ্ছে না যখন বলছিল, আমরা যেহেতু টর্চ লাইট খুলছি তাহলে আমরা টর্চ লাইটের ভিতরের সার্কিটটাও বের করে দেখব। ভিতরের সার্কিটটাও বের করে দেখব, যেহেতু সে একটি কমপ্লেইন করছে তাহলে আমরা কমপ্লেইন অনুযায়ী একটু চেক করে দেখব। যদি আমরা চেক করে দেখি তাহলে তো সমস্যা নাই। আর এতটুকুর মধ্যে যদি আমরা লাগিয়ে তারটি ফিটিং এই আয়রন করে যদি দিয়ে দিই তাহলে পরবর্তীতে আবার ওর আসতে হবে। এজন্য ওর আবার সহজ আসতে না হয় মতো আমরা যেটা সার্কিট আছে এই সার্কিটটাও চেক করে নিব। এবং এখান থেকে যেটা সার্কিটের বডি আছে এটা সহজে বের হতে চায় না, একটু ধীরে আস্তে বের করতে হয়, ধীরে আস্তে কাজ করতে হয়। দেখেন অনেক চেষ্টা করতেছি, হাত সহ ব্যথা হয়ে যাচ্ছে, সহজে বের হতে চায় না, তারপরেও দেখি চেষ্টা করি। তো ভিউয়ার্স, চেষ্টা করতে করতে আমার টর্চ লাইটের যেটা সার্কিটের ম্যাগনেট আছে এটা বের হয়ে গেছে। এখন আমরা এখানে দুটো স্ক্রু লাগানো আছে, সামনে ম্যাগনেটের যেটা এখানে দুটো স্ক্রু লাগা থাকে এগুলো আপনারা খুলে ফেলবেন। এরপর সার্কিটটা আমি চেক করতেছি, মিট মিট যেহেতু করছিল তাহলে আমি সন্দেহজনক সুইচটা চেক করতেছি। দেখেন এখানে কোনো সোল্ডারিং আয়রন যেগুলো লাগানো আছে এগুলো লুজ হয়েছে কিনা, এগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা এটা দেখতেছি। এরপরে এখানে যেটা আর্থিং এর কানেক্টর দিছে এই আর্থিং এর কানেক্টর ভালো আছে কিনা এটাও দেখছি। তাহলে দেখতেছি এখানে সবকিছু মোটামুটি ভালো আছে। যদি খারাপ হতো তাহলে সেটা আমার চোখে দেখা যেত, যদি কোনো স্থানে লুজ হতো তাহলে সেটা আমার চোখে দেখতাম, যদি আমি চোখে দেখতাম তাহলে এটা ঠিক করে দিতাম। এখন সার্কিটের মধ্যে সবকিছু ওকে আছে দেখাচ্ছে। তো এখানে সার্কিটের হিটসিং যেটা আছে ম্যাগনেটের, এই ম্যাগনেটের দুটো স্ক্রু ছিল,
আমি এগুলো আগে খুলে ফেলছিলাম, এজন্য আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এখন আমি আপনাদেরকে এগুলো টাইপ দিয়ে দেখাচ্ছি। আপনারা তো দেখতেছেন স্ক্রুগুলো কোন জায়গায় আছে। তো আমরা একটু চেক করে নিলাম, চেক করে সার্কিটটা টর্চ লাইটের যেটা বডি আছে 5 আছে, 5 এর মধ্যে ঢুকিয়ে ফেলছি। এবং সামনে যেটা জাম নাট আছে, চুড়ি আছে, এই জাম নাটটিও লাগিয়ে দিচ্ছি। এখানে টুইজার ব্যবহার করব, টুইজার ব্যবহার করে একটু টাইট করে দিব। এখন আমরা তারটি ব্যাটারির পজিটিভ কানেকশনে আমরা কানেক্টেড করে দিব। এখানে সোল্ডারিং লিড দিয়ে একটু আগে থেকে তারের মধ্যে লিড লাগিয়ে রাখবো, যাতে ব্যাটারিতে লাগানোর সময় সহজে লেগে যায়। সো ভিউয়ার্স, দেখেন আমি আয়রন করিয়ে দিচ্ছি ব্যাটারির পজিটিভ কানেকশনে। আপনারা একটা কথা খেয়াল রাখবেন, সব সময় ব্যাটারির পজিটিভ কানেকশন সামনে হয়, এরকম সামনে হবে। তো আমরা যেখানে তার ছিল সোল্ডারিং করা, এই তারটা লাগিয়ে ফেলছি, দেখতেছি এখানে জ্বলতেছে না, কি হয়েছে আবার এটা তো জানি না। আমরা আরেকটু খুলে দেখবো ব্যাটারিটা নাকি সোল্ডারিং করছি যেটা আবার ছিঁড়ে গেছে, মানে ঘোরানোর সময় নাকি ছিঁড়ে গেছে। দেখেন ঠিক হয়ে ছিঁড়ে গেছে, যেটা মনে মনে ভাবছি এটাই হয়েছে। তো এটা আমি আরেকটু লাগিয়ে দিব। এটা একটু পেঁচানো অবস্থায় অনেক সময় ছিঁড়ে যায়, এটা আপনারা খেয়াল রাখবেন যাতে পেঁচানোর সময় এটা অতিরিক্ত পেঁচিয়ে ছিঁড়ে না যায়, এটা খেয়াল রাখবেন। ভিউয়ার্স, আমি আগের তুলনায় আবারও কানেকশন দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে আপনারা ভালো মানের তার ব্যবহার করবেন, তামার তার ব্যবহার করতে হবে। এখানে অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করলে কিন্তু হবে না। এখানে যদি আপনারা অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করেন তাহলে এখানে কানেকশন ঘন ঘন ছিঁড়ে যাবে। সো ভিউয়ার্স, দেখেন এখন কানেকশন হয়ে গেছে। এখন আমি চার্জারের কানেকশনটা দিচ্ছি, সাথে সাথে জ্বলতেছে এটা। এবার এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে ব্যাটারির মধ্যে চার্জ মোটেও ছিল না, কারণ চার্জারের কানেকশন ব্যাটারি পর্যন্ত যায় নাই। কারণ ব্যাটারির যেটা তার লাগানো ছিল ওই তারটা তো বিচ্ছিন্ন ছিল, এজন্য ব্যাটারি বরাবর চার্জারের কানেকশন যায়নি, এজন্য চার্জ হয়নি এতদিন। এবং দীর্ঘদিন যাবত ফেলে রেখেছিল, এজন্য চার্জ চলে গেছে। এখন একটু করে চার্জে দিয়েছি, দেখেন সাথে সাথে ব্যাটারিতে চার্জ নিচ্ছে। এখন চার্জার কিছুক্ষণ লাগিয়ে রাখলে স্বাভাবিক হয়ে যাবে ব্যাটারির পয়েন্ট ভোল্টেজটা। সো ভিউয়ার্স, আমি আরেকটু লাগিয়ে দেখতেছি, একটু কিছুক্ষণ রাখার পর স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করতে পারবো। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।